হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি সহজ এবং শর্টকাট ডিম দিয়ে আলুর একটা রেসিপি। যারা বাইরে থাকো কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে বা যারা বাড়িতে প্রথম রান্না শিখছো, তারা এইভাবে চটপট ডিমের তরকারিটা বানিয়ে নিতে পারবে। খুবই সুস্বাদু হয়, খুবই সহজ হয়। একবার এইভাবে ফলো করে নতুন যারা আছো তারা কিন্তু এইভাবে রেসিপিটা ফলো করতে পারো। দেখে নাও তাহলে আজকের এই শর্টকাট ডিমের ঝোলের রেসিপিটা। আলু এবং ডিম আমি ধুয়ে নিয়েছি, আলুগুলো বড় সাইজ করে কেটেছি। এখন খুবই চটপট রান্নাটা করে নেবার জন্য আমি ব্যবহার করছি কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে জলের ওপর আমি ডিমগুলো সাজিয়ে রেখে দিচ্ছি আস্তে আস্তে করে, যাতে করে ফেটে না যায়। ডিমগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো আলুটা। একটা সিটি দেবো, বেশি সিটি দেবো না। একটা সিটিতে ডিম এবং আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। অল্প করে যে নুনটা দিচ্ছি এর একটাই কারণ, ডিমের খোসাটা খুব সুন্দরভাবে তোলা যাবে এবং আলুর মধ্যে নুনটাও খুব ভালোভাবে চলে যাবে। এতে করে আলুর যখন টেস্টটা আমরা ঠিকঠাক মতো পেয়ে যাব। এক সময় হয় কি, আলুর মধ্যে ভালোভাবে নুনটা ঝোঁকে না, এই সময় নুনটা দিয়ে দিতে হবে। আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। আর কুকার থেকে আমি একটা সিটি দেওয়ার পর ডিমগুলোকে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি, আলুগুলো বার করে নিয়েছি। ডিম যদি ঠান্ডা জলে এইভাবে 5 থেকে 10 মিনিট আমরা ভিজিয়ে রাখি, তাহলে ডিমের খোসাটা খুব ভালোভাবে উঠে যায়। একদমই ডিম ছাড়ানোর সময় যে খুবলে যায় বা ভেঙে যায় এরকম একটা হয়, এটা হবে না। তোমরা এই টিপসটা ফলো করবে যে ডিম সেদ্ধর পর 5 থেকে 10 মিনিট ঠান্ডা জলে চুবিয়ে রাখবে, ঠান্ডা মানে নর্মাল জলে। এরপর খোসা তুলে নেবে, ডিম একদম সুন্দর থাকবে, সুন্দরভাবে খোসাটা উঠে যাবে। এখন কড়াইতে প্রথমেই আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে দিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা ডিমগুলো। নুন এবং হলুদ দিয়ে ভালো করে ডিমটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন ডিমটা তুলে নেব। এই তেলের ওপর আমি দিয়ে নেব সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো ভাজবো। নুন এবং হলুদ আমি এখানে কিছুই ব্যবহার করছি না, কারণ সেদ্ধর সময় আলুতে নুন দেওয়া ছিল আর ডিম ভাজার সময় নুন হলুদ ছিল তেলের মধ্যে। এতে করে আলুটা ভালো করে ভেজে নেব। আলু ভেজে এইভাবে রান্না করলে রান্নার টেস্টটা ভালো হয়। কড়াইতে দিয়ে নিচ্ছি ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, দারচিনি এবং লবঙ্গ। ফোড়ন যখন ভালো করে ভাজা হয়ে যাবে, আমি এর ওপর দিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের একটা পাতলা করে কেটে রাখা পেঁয়াজটাকেও ভালো করে ভেজে ফেলবো। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন দিয়ে নিলাম আদা, রসুন এবং ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম সেই পেস্ট। এখানে কোনো রকম আমি ঝালের জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। আমি এখানে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, দিলাম এটা কাশ্মীরি রেড চিলি পাউডার। দেখা সৌন্দর্যের জন্য তোমরা এটা না চাইলে নাও দিতে পারো। এখানে দিচ্ছি টমেটো। সমস্ত কিছু মশলা একসঙ্গে দিয়ে মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে এখন কষাতে দেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে মশলাটা কষিয়ে নিলে মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয় এবং টেস্টটাও খুব ভালো থাকে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। টমেটোটা আমি এইভাবে একটু খুন্তির সাহায্যে নরম করে নিলাম। এখন এই মশলার মধ্যে আমি ডিম এবং আলুটা দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নেব, যাতে করে আলু এবং ডিম সুন্দরভাবে এই মশলার মধ্যে কষানো হয়। এতে করে রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। আরও 2 মিনিটের মতো আলু, ডিম, মশলা একসঙ্গে ভালো করে আমি কষিয়ে নেবার পর এখানে ব্যবহার করছি হালকা গরম জল। গরম জল তোমরা রান্নায় ব্যবহার করবে, এতে করে টেস্টটা বেড়ে যায়।
আবারও 2 মিনিটের জন্য সব কিছু ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু আমাদের আলু এবং ডিম একসঙ্গে সেদ্ধ করা ছিল, এখানে সময় অনেকটাই কম লাগবে। জাস্ট একটু ফুটিয়ে নিলে সব আমাদের একসঙ্গে মিশে যাবে, রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আলু তো আগে থেকেই সেদ্ধ ছিল, তবুও একবার দেখে নিলাম আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে নেব ওপর থেকে একটু ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি এটা গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে ঢেকে রেখে দেবো 1 থেকে 2 মিনিটের মতো একটু সময় দেব। দেখো বন্ধুরা, একদম ঝটপট তৈরি হয়ে গেল এই ডিম আলুর তরকারি। খেতে কিন্তু ভালোই লাগে, ভাত রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগে। বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো। খুবই শর্টকাট এবং খুবই কম সময়ে আজকের এই ডিম আলুর রেসিপিটা। বন্ধুরা আজ আসি, টাটা।